এখন দেখুন ছোট ছোট কমলা লেবু ধরে আছে। নাম अमेजिंग अमेजिंग। আমি পাহাড়কে ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট। আজকে আমি ছোট্ট একটি পাহাড়ি গ্রামের গল্প শোনাবো, যে গ্রামে আছে মেঘ বৃষ্টির খেলা। আর এই গ্রামে আপনি কি পরিবার নিয়ে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। চলুন তাহলে। আজকে যে গ্রামটির কথা আলোচনা করব সেই গ্রামটির নাম হলো শিটং, যা দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত। শিলিগুড়ি থেকে শিটং 26 কিলোমিটার, গাড়ি ভাড়া পড়বে 3000 টাকার মতো। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় অবস্থিত। সুন্দর সবুজ পাহাড় এবং চা বাগানে ঘেরা। শিটংয়ে এসে আপনারা কোথায় থাকবেন তারই একটি সুন্দর সন্ধান আপনাদের দেব আজকের এই ভিডিওতে। শিটংয়ের নিরিবিলি পরিবেশ যদি আপনারা চান তাহলে আপনাদের আসতে হবে শেরপা সানরাইজ হোমস্টে, যেটি শিটং ট্যুর মধ্যে পড়ে। খুবই শান্ত পরিবেশ এবং পরিবার নিয়ে এখানে যদি একদিন বা দুদিন কাটাতে চান তাহলে আপনাদের বেস্ট অপশন হবে। দেখুন হোমস্টেটা দেখুন। যদিও এই হোমস্টের প্রতিটি রুম থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পেয়ে যাবেন, কিন্তু আজ আমরা বর্ষাকালে এসেছি, আকাশ প্রচণ্ড মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে আপনারা ভ্যালির সুন্দর দৃশ্য উপলব্ধি করতে পারবেন এবং তার সাথে তো পাবেন কাঞ্চনদাকে। এই হলো শেরপা সানরাইজ হোমস্টে। উপরের রুমগুলো যে দেখছেন সেই রুমগুলোতে আমরা ছিলাম। এই হোমস্টে থেকে ভ্যালির 360 ডিগ্রি দৃশ্য উপলব্ধি করতে পারবেন। এই হোমস্টেতে আসলে বোঝা যায় শিটং মানে শুধু কমলালেবুর বাগান নয়, শিটং মানে পাহাড়, জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা আর চা বাগান। আমরা বর্ষাকালে গিয়েছিলাম, দেখুন ভ্যালির দৃশ্যটা। সামনে সুন্দর বাচ্চাদের খেলার মাঠ আছে। শান্ত পরিবেশ এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই হোমস্টেতে। আমরা বর্ষাকালে এসেছি, সেই জন্য আকাশ প্রচন্ড মেঘলা। আমাদের হোমস্টে ঘর থেকে মেঘ একদম ঘুরে ঘুরে যাচ্ছে। আমরা এই হোমস্টের কিচেন রুমে এখন প্রবেশ করব। দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিচেন রুম। এই হোমস্টের বিশেষত্ব হলো কাঁসার থালা বাটিতে খাওয়ানো। দুপুরের মেনুতে এই হোমস্টেতে যা যা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। কি কি আছে একটু বলো, কি কি আছে? ভাত, পাঁপড় ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, ডিমের কারি আর ডাল আছে। তো আমাদের এই হলো আজকে দুপুরের খাওয়ার মেনু। আমরা হোমস্টে থেকে পায়ে হেঁটে আমরা গ্রামটা ঘুরে দেখছি। নিরিবিলি ফরেস্ট দেখুন, সামনে হয়তো কয়েকটা বাড়ি আছে, সেটাই দেখবো, আপনাদের দেখাবো কি কি আছে। কেমন লাগছে? সুন্দর, খুব ভালো। আমরা সামনে একটি ফরেস্ট পেলাম, সেই ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছি। দেখুন আমাদের যে হোমস্টে থেকে পাশেই আছে এই ফরেস্ট। পাহাড়ি রাস্তা দিয়ে ঘোরার একটা আনন্দই একটা আলাদা, খুব অ্যাডভেঞ্চার জায়গা। দেখুন দেখুন খুব সুন্দর। হোমস্টে থেকে কিছুটা হাঁটতে হবে, তাহলে আপনারা সুন্দর সুন্দর পাহাড়ি একটা ভ্যালির ভিউ পেয়ে যাবে। আমরা হোমস্টে থেকে পায়ে হেঁটে এই ফরেস্ট দিয়ে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো, দারুণ অভিজ্ঞতা। আপনারা যদি এইখানে হোমস্টেতে আসেন তাহলে আপনারাও সকালে উঠে বেরোতে পারেন এই গ্রাম ঘুরতে। আমরা যে রুমে আছি সবচেয়ে উপরের রুম, 8, 9, 10। দেখুন 3টি রুম আছে।
একই ধরনের 4 জন থাকতে পারবে। 8, 9, রুম নাম্বার 10, সেটা রুম ট্যুর করে দেখাবো আপনাদের। দেখুন, ঢুকতে সুসজ্জিত 2টো বেড, এখানে 2 জন ঘুমাতে পারবেন, এখানে 2 জন ঘুমাতে পারবেন, 4 জন ঘুমাতে পারবেন একটা ঘরে। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে ভ্যালির ভিউটা খুব অসাধারণ পাবেন আপনারা। চেয়ার আছে, টেবিল দেওয়া আছে। বাথরুমটা দেখাই আপনাদের। বাথরুমটা দেখুন, ঢুকতে বেসিন, একটু মিরর দেওয়া আছে, গিজার আর আছে। আমরা এখন টিফিন করছি সকালে। আমাদের দিয়েছে রুটি আর ঘুগনি আলু সবজি, আর তার সাথে স্পেশাল লঙ্কা। হ্যাঁ, এটা পাহাড়ি স্পেশাল লঙ্কা। ডোলো ঘষানি, এটা ডোলো ঘষানি, ঝাল, খুব ঝাল, খুব ঝাল। আমরা যে কথা বলছি দাদাটার সাথে, দাদা এখানে রান্নাবাড়ি করে, খুব সুন্দর। হ্যালো দাদা, হাই। খুব সুন্দর পরিষেবা দেবে এই দাদা। শেরপা সানরাইজ হোমস্টে, তার অনারের সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানবো এই হোমস্টে সম্বন্ধে। नमस्ते भाई साहब। नमस्ते, मैं शेरपा सनराइज होम स्टे का ऑनर बोल रहा हूँ। अच्छा, ये होम स्टे का लोकेशन पहले बोल दीजिए आप लोगों को। लोकेशन यहाँ से आप लोग को बहुत स्पेशलिटी, यहाँ से आप लोग को व्यू अच्छा मिलता है। ये थोड़ा शिटोंग 2 में है और अपर शिटोंग 2 अपर शिटोंग में थोड़ा ऊपर में है। यहाँ से आप लोग व्यू अच्छा से देख पाएंगे। यहाँ से कंचनजंगा और सनराइज का भी व्यू देख पाएंगे। यहाँ पर और शांति है, आप लोग आना चाहते हैं तो आप लोग শান্ত নিরিবিলি যদি আপনারা পরিবেশ পছন্দ করেন তাহলে মনে হয় এটা আপনাদের ক্ষেত্রে খুব বেস্ট অপশন হবে। क्या का फूडिंग लॉजिंग चार्ज कितना है? फूडिंग लॉजिंग इंक्लूडिंग 1500 करके है पर हेड। आप लोग का जो कंचनजंगा व्यू अच्छा से देख पाएंगे। और कांचनजंगा এই হোমস্টে থেকে দেখা যায়? कंचनजंगा रूम থেকে কি দেখা যাবে कांचनजंगा? रूम से भी देख पाएंगे, यहाँ से भी देख पाएंगे, यहाँ से कहीं भी देखने से देख पाएंगे आप लोग। बोललाम এখানে साइट सीइंग क्या कर सकते हैं? साइट सीइंग यहाँ से आप लोग जा सकते हैं, आलडाड़ा जा सकते हैं, जोगी घाट, मंगपू, और यहाँ से जा सकते हैं आप लोग चिमली, करसेंग डाउल, यहाँ से सब कर सकते हैं। यहाँ स्टे करके आप लोग सब साइट सीइंग कर सकते हैं। और यहाँ का स्पेशलिटी क्या है? स्पेशलिटी यहाँ का है सब्जी আছে। আচ্ছা, সেটাই আপনাদের দেখাও। সব সেটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ। আর ये मूला लगाया है, ये सब দেখুন এখানে মূলোর চাষ হচ্ছে, ঠিক হোমস্টে ঠিক নিচেই এদের ফার্মিং আছে। আচ্ছা, गुआवा, গোয়াবা, হ্যাঁ, পেয়ারা, अम्बक। পেয়ারা গাছ। এটা কি চাষ করছেন আপনারা এখানে? ये सब मूला। মূলা, সব মূলা হ্যাঁ। এই হোমস্টের ভেতরেই কমলা লেবুর গাছ দেখতে পারবেন। খুব এখানে এসে আপনারা শীতকালে যখন আসবেন এখান থেকে সুন্দর কমলা লেবু আপনারা দেখে এবং খেতেও পারবেন। এখন দেখুন ছোট ছোট কমলা লেবু ধরে আছে, হয়তো পূজার সময় যদি আসেন তাহলে দেখতে পাবেন। দেখুন, বা ডিসেম্বরের দিকে আসতে হবে, তাই তো? ডিসেম্বর। আর ও क्या গাছ है? আইফল। এই দেখুন আরেকটি গাছ আছে, আইফলের গাছ। तो अबोगाडा, আবাগাডা बोलता है, कौलो बोलता है इसको। কাউলো। হ্যাঁ, এই হোমস্টে অনেক গাছ আছে, গাছগাছালি সমাহার একদম এই হোমস্টেতে। দেখুন ছোট্ট ছোট্ট কমলা লেবু ধরে আছে। এই যে দেখুন কমলা লেবু, যতটা আপনাদের দেখাতে পাচ্ছি। को ग्रुप में आना चाहते हैं तो आप लोग को यहाँ पर 40 आदमी को हम एडजस्ट कर सकते हैं। 40 आदमी को आप लोग आ सकते हैं, आप लोग वन फायर भी कर सकते हैं आप लोग यहाँ। ঠিক আছে, 40 জনের যদি আপনাদের গ্রুপ ট্যুর হয় তাহলে এখানে এনাদের থাকার যথেষ্ট রুম আছে বলছে, এরা সেই ব্যবস্থা করে দিতে পারবে। নমস্তে, আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। এই হলো মহলদিরাম টি গার্ডেন হোমস্টেকে বিদায় জানিয়ে আজ আমরা শিলংয়ে সাইট সিইং করে শিলিগুড়িতে যাব। আমরা এখন আছি নামথিং প্রকৃতিতে। এখানে স্যালামেন্ডার দেখতে পাবেন আপনারা। দেখুন সামনে একটি হনুমানজির মূর্তি আছে, পাইন ফরেস্ট আছে, সেই পাইন ফরেস্টে আমরা এখন যাব। চলো যাওয়া যাক পাইন ফরেস্ট। তবে এই ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে।
আমাদের ভাগ্যে স্যালামেন্ডারের দেখা মেলেনি। हाय कैसे लगा? amazing শিটং awesome নামথিম পোখরি থেকে যখন অহলদারাতে যাবেন রাস্তার ডান দিকে প্রচুর সিনকোনার গাছ দেখতে পাবেন। অহলদারা ভিউ পয়েন্টে গাড়ি নিয়ে গেলে আপনার 50 টাকা টিকিট লাগবে গাড়ির জন্য। দেখুন প্রচুর সিনকোনার গাছ দেখতে পাবেন এখানে। আমরা এখন আছি অহলদারা ভিউ পয়েন্ট। খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট। দেখুন 360 ভিউ পাওয়া যায় এখান থেকে। অহলদারা বিখ্যাত 360 ডিগ্রি ভ্যালির ভিউ, কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং তিস্তা নদীর অপরূপ দৃশ্যের জন্য। আচ্ছা, আমাদের সাথে আরো দাদাদের সাথে দেখা হলো, দিদিদের সাথে দেখা হলো। নমস্কার দিদি, নমস্কার দাদা। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আসানসোল থেকে এসেছেন। আচ্ছা, এই অহলদারা ভিউ পয়েন্ট কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আপনারা সবাই শিটংয়ে আছেন। আচ্ছা, কলকাতার ওইদিকে কেমন গরম কিরকম? প্রচন্ড গরম। তাহলে তো এই ওয়েদারটা খুব মজা করছেন আপনারা, খুব মজা করছো তো নাকি? মন আচ্ছা, সত্যি তাই, এখানে ওয়েদার এত সুন্দর। ঠিক আছে, ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অহলদারা ভিউ পয়েন্ট? কেমন লাগছে? কি এবার সবাইকে আসতে বলবা তো অহলদারাতে ঘুরতে? আচ্ছা বলো, লাভ ইউ শিটং। এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ঘুরে গেল ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।